धन बहर जर्रा सरमान मोहम्मद बनवल औदा कशफत जाबे जमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि रुखसार से फरका का दरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दादा देखा दो ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का पियासा हो मुझे शरबत दे दर पिला दो पियासा हो मुझे शरबत दे दर पिला दो जिन लोगों ने कहलाते हैं सर तेरे गली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये ख़ाबीद ये रूह नबी ये गरबी है आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो बेक़ैद ये जुम्बुश लबो बेअदबी है बाला तरल अर्श समा जन्नत फिरदौस आराम गहे खाके रसूल ले गरबी है आराम गहे खाके रसूल ले गरबी है निहायत काबिल एहतराम मुहतरम सदर इजलास मंचे उपविष्ट জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দগণ এবং জাতির দিশারি উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ানে নিজাম তরুণ যুব সমাজ আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আল্লাহর কোরআনের রমণীয় বাণী নবীজির হাদিসের রমণীয় বাণী শোনার উদ্দেশ্যে আমরা এই মহতি জলসায় শরীক হতে পেরেছি সবাই বলি আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহর সৃষ্টির সেরা কেন মানুষকে আল্লাহ পাক বিবেক বিবেচনা দিয়েছেন কুকুর ছাগলের মধ্যে বিবেক বিবেচনা নাই আর বিবেক বিবেচনার দাবি হলো কোন একটা মানুষ যদি বিপদে পড়ে তার হাতে ধরা খালে পড়ে গেছে গর্তে পড়ে গেছে বিপদে পড়ে গেছে তার হাতে ধরে টান দিয়ে তোলা এটা হলো বিবেকের দাবি বিবেকের দাবি হলো আমার শরীরে যদি ক্ষমতা বেশি হয় দুর্বলকে সাহায্য করা বিবেকের দাবি হলো আমার যদি পাওয়ার বেশি হয় নিরীহ জনতাকে সাহায্য করা আপনাদের এই আজিমগঞ্জ বাজারে রাত্রে 10টার পরে আপনারা দেখতে পাবেন উত্তর বাজারের কুত্তা দক্ষিণ বাজারের কুকুরের সাথে মাইল করে বাজারের দক্ষিণ পাশের কোন কুকুর উত্তর পাশে আসলে যদি তার ক্ষমতা বেশি হয় আর হেডার ক্ষমতা যদি কম হয় তে 3 কানি দৌড়াইয়া হলেও তার ভাষার মধ্যে একটা কামড় দেয় কথা সত্য না মিথ্যা কেন কুকুরে এটা করে কুকুরের খাসলত তার শরীরে যদি শক্তি বেশি হয় দুর্বলের উপর নির্যাতন করে অতএব মানুষের দাম বেশি হওয়ার কারণ মানুষের বিবেক বিবেচনা আছে
আর বিবেকের দাবি হলো দুর্বলকে সাহায্য করা, যে বিপদে পড়ছে তার হাতে ধরে টেনে তোলা, তার গর্দনে পাড়া দিয়ে 5 হাত পানির নিচে 5 হাত কাদার নিচে পাড়া দিয়ে পেকের নিচে কাদার নিচে ঢুকাইয়া দিবে। এটা বিবেচনার দাবি না। যদি শরীরের বল থাকে, ক্ষমতা থাকে, দুর্বলকে পিটাইয়া মারা, দুর্বলকে জেলে মারা, দুর্বলকে জেল কাটানো, দুর্বলকে গুলি করে মারা, সবল হলে দুর্বলের উপর নির্যাতন, এটা মানুষের বিবেকের আচরণ নয়, এটা হলো কুকুর ছাগলের আচরণ। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? কুকুরের খাসলত হলো আমার শরীরে ক্ষমতা বেশি, দুর্বলকে কামড়াবো, আমার শরীরে পাওয়ার বেশি, দুর্বলকে নির্যাতন করব। মানুষ সৃষ্টির সেরা কেন? বিবেক বিবেচনা আছে। এই বিবেকের কাজ হলো দুর্বলকে সহায়তা করা, কামড়াইয়া মারা নয়, ফিটাইয়া মারা নয়, গুলি করে মারা নয়, জেলে দিয়ে মারা নয়। যারা দুর্বলের উপর সবল হয়ে আক্রমণ করে, এটা মানুষের আচরণ নয়, কুত্তার আচরণ ছাড়া কিছু নয়। মানুষ সৃষ্টির সেরা কেন? এর আরেকটা কারণ, মানুষের মধ্যে লজ্জা আছে, কুকুর ছাগলের ভিতরে কি নাই? লজ্জার দাবি হলো নিজের শরীরের আবরু ঢেকে রাখা। লজ্জার দাবি হলো মজলিসে দাঁড়াইয়া 100 ভাগের 100 ভাগ, 100-র মধ্যে 1000 ভাগ মিথ্যা কথা না বলা। এখন মিথ্যা কথা বলা ভর লক্ষ জনতার ভিতরে, এটা হয়ে গেছে রাজনীতির চূড়ান্ত পর্যায়ের হাতিয়ার। আওয়াজ তুলে বল, আওয়াজ তুলে বলুন। লজ্জার দাবি হলো ভর মজলিসের ভিতরে মিথ্যা কথা না বলা, নিজের ইজ্জত আবরু ঢাকিয়ে রাখা। মানুষ সৃষ্টির সেরা, এই জন্য লজ্জা আছে, এখন লজ্জাও নেই। কথা ঠিক কিনা বলো? মানুষ সৃষ্টির সেরা তার আরেক কারণ হলো কুকুর ছাগলের কোন জীবন বিধান নাই। কুকুর ছাগলের জীবন বিধান আছে নাই, কিন্তু মানুষের জীবন বিধান আছে, মানুষের ধর্ম আছে, কুকুর ছাগলের ধর্ম নাই। আওয়াজ তোলেন। মানুষের ধর্ম আছে না নাই? মানুষের ধর্ম আছে, মানুষের চলার পথের পাথেও আছে, মানুষের চলার পথের বিধান আছে। কুকুর ছাগলের চলার পথের বিধান নাই। বিধান যেহেতু আছে, বিধান সম্বলিত জীবন মানব জাতি ধারণ করে। কুকুর ছাগলের কোনো বিধান, শরীয়তের বিধান নাই। কুকুর ছাগলের কোনো ধর্ম নাই। এই জন্য হাইওয়ানের চাইতে মানুষের জীবনের দাম বেশি। যেই ধর্ম দিয়া মানুষের দাম, সেই ধর্ম আজকে মানুষে মানে না। কথা বলেন, কথা বলেন। আমার আলোচনা এখানে ভূমিকার মধ্যে রাখলাম, সামনের দিকে একটু যাই, এই কথাটার মধ্যে আবার ঘুরে আসবে। আমরার ধর্ম আসেনি না নাই? আওয়াজ তুলে বলুন, ধর্ম একটা আসেনি না নাই? এই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম, এই ধর্মের নাম খ্রিস্টীয় ধর্ম, এই ধর্মের নাম ইহুদি ধর্ম, এই ধর্মের নাম বহুত্ববাদের ধর্ম, এই ধর্মের নাম হলো একত্ববাদের ধর্ম, একমাত্র ইসলাম। আওয়াজ তুলে বলুন ঠিক না ঠিক? এখানে আসতেছে একটু পরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে মরণ দিবেন। মরণ বিশ্বাস করেনি না করি না? আরো যদি সেরকম বিশ্বাস করেনি না করি না? পৃথিবীর সকল ধর্ম অবলম্বী মানুষ মরণ বিশ্বাস করে, কিন্তু মরণের পরে যে আরেকটা জীবন আছে, কবর আছে, কবরে সওয়াল আছে, হাসর আছে, এটা যদিও কেউ কেউ বিশ্বাস করে না, কিন্তু মরণ বিশ্বাস করে পৃথিবীর সমস্ত ধর্মের অবলম্বী।
ডক্টর আহমদ শরীফ বলেছিল, আমি যখন মারা যাব আমার লাশ হসপিটালের অস্ত্রোপচার বিভাগে দান করে দিও। মেডিকেল সায়েন্সের ছাত্ররা লাশ কাটাকাটি করে অপারেশন শিখবে। আমার মরণের পর আমার বডিটা উৎসর্গ করে দিলাম মানব স্বার্থে, আমার জীবন ধন্য। আমি বললে আমাকে কেউ কাফন দিও না, আমাকে দাফন কইরো না, আমাকে গোসল দিও না, আমার জানাজা পড়িও না, কারণ কবরের সওয়াল জবাব পরকাল বলতে আমি কিছু বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কইবেন না। ডক্টর আহমদ শরীফ হে কবর বিশ্বাস করে না, এই জন্য বলছে জানাজা লাগবে না, কাফন লাগবে না, দাফন লাগবে না, জানাজাও লাগবে না, কিচ্ছু লাগবে না, তার লাশটা হসপিটালের অস্ত্রোপচার বিভাগে দান করে দিব আমরা। আমি বলবো আমাদের দেশে যদি কোনো কুত্তা মারা যায়, আমাদের দেশে যদি কোনো বিড়াল মারা যায়, আমার দেশের শিগাল মারা যায়, তাকে দাফন দেওয়ার জন্য, তাকে কাফন লাগানোর জন্য কোন ইমাম সাহেব যাবে না, কোন মুয়াজ্জিন সাহেব যাবে না। গোসল দেওয়ার জন্য, তাকে কবর দেওয়ার জন্য আমার দেশের কোন যুবক যাবে না। আরো যদি সুরাফন ঠিক না বেঠে, কুকুর মারা গেলে কাফন লাগে না, দাফন লাগে না, জানাজা লাগে না। এই ডক্টর আহমদ শরীফ, আমার দেশের কুত্তা মারা গেলে কাফন লাগে না, দাফন লাগে না, জানাজা লাগে না। তুই মারা গেলেও যদি কাফন লাগে না, দাফন লাগে না, জানাজা লাগে না, তাইলে ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিকবাদী লোকের জীবনে আর কুত্তার জীবনে কোনো ব্যবধান না। আমরা কবর বিশ্বাস করি না, করি না? আওয়াজ তুলে বলুন, কবর বিশ্বাস করি না, করি না? মরণ বিশ্বাস করি না, করি না? মরণের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমার আলোচনার আয়াতে সময় অত্যন্ত কম, একটু কোনাকুনি আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত একদল মানুষকে জান্নাতের বালাকোট, জান্নাতের সেই সোনার তৈরি বিল্ডিং চোখে দেখাইয়া দেখাইয়া মরণ দিবেন। সুবহানাল্লাহ। আমরা এমন হতে চাইনি না, চাই না? আর যদি সেরকম চাইনি না, চাই না? ফেরেশতা চলে আসে, আল্লাহর মায়ার বান্দা এখনো তার বিছানার মধ্যে শায়িত। সাকরাতের মুহূর্তে ফেরেশতা এসে ডাকতেছে, আল্লাহর বান্দারে তোর তো যাওয়ার সময় চলে আসছে, মরণের সময় চলে আসছে। বলে মরণ তো আমি অত্যন্ত ভয় করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতারা, আমার বান্দার কানে কানে আমার কোরআনের একটা আয়াতের ঘোষণা দিয়ে দাও। সুবহানাল্লাহ। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। ফেরেশতারা যখন ঘোষণাটা দিব, ঘোষণা একদিকে কানে কানে দিবে, আর একদিকে আল্লাহ পাক সরাসরি জান্নাতের সদর গেটটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার তৈরি বিল্ডিং আল্লাহ জান্নাতের ভিতরে তৈরি করে রেখেছেন। আল্লাহর মায়ার বান্দা যখন সোনার তৈরি বিল্ডিংটা যখন দেখতে পাবে, ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহ, নূরের তৈরি ফেরেশতাগণ, ওই যে এত বড় সোনার তৈরি বিল্ডিংটা দেখা যায়, এটার একটা মাথা দেখা যায়, আরেকটা মাথা দেখা যায় না। এই দ্বিতীয় মাথাটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে? দ্বিতীয় মাথাটা তো আমি দেখতে পেলাম না। আল্লাহ তোরে তুই ফেরেশতাগণ ডাক দিয়ে বললে, ওরে আল্লাহর মায়ার বান্দা, শুধু ওই যে সোনার তৈরি বিল্ডিং তুমি দেখতে পাইতেছো, এটার দ্বিতীয় মাথা পর্যন্ত যদি তোমার পৌঁছাইতে হয়, একটা দৌড়ের ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইতে হবে। ওরে আল্লাহ, দূরে তৈরি ফেরেশতাগণ, ও যে সোনার তৈরি বিল্ডিং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কার জন্য বানাইছে? ফেরেশতাগণ বল, এটা আব্দুল্লাহ নামে একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহর জন্য বানাইছে।
এমনি বান্দা বলবে বাবুরে আমার নাম তো আব্দুল্লাহ, ওরে ফেরেশতাগণ আমার নাম তো আব্দুল্লাহ। বলে ঠিক আছে তাইলে আপনার জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সোনার তৈরি বিল্ডিং যখন আল্লাহর মায়ার বান্দা দেখবে গো, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জান্নাতের বিল্ডিং এর ভিতরের কফিটা তোমরা দেখায়া দাও। এখন ভিতরের অংশ যখন দেখানো হবে, ওই জান্নাতের বাড়ির ভিতরে হাদিসের মধ্যে প্রমাণিত ৭০,০০০ ঘর আল্লাহ নির্মাণ করে রেখেছেন। এক একটা ঘরের ভিতরে ৭০,০০০ কামরা বিদ্যমান রয়েছে। এক একটা কামরার ভিতরে ৭০,০০০ পালং রয়েছে। এক একটা পালং আবার এত বড়, এক একটা পালঙ্গের উপরে ৭০,০০০ বিছানা বিছানো রয়েছে। এক একটা বিছানার উপরে এক একজন পরমা সুন্দরী, এক একজন পরমা সুন্দরী হুরপুরি নারী বসে রয়েছে, এক একজন হুরপুরি বসে রয়েছে। আবারও বলতেছি, ওই এত বড় সোনার তৈরি বিল্ডিং এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ঘর আল্লাহ বানায় রেখে দিয়েছেন। এক একটা ঘরের ভিতরে ৭০,০০০ কামরা, এক একটা কামরার ভিতরে রয়েছে ৭০,০০০ পালং, এক একটা পালঙ্গের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ বিছানা বিছাইয়ে রেখে দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের ভিতরের কফিটা যখন খুলে দেখাইয়া দিবেন, বান্দা এখনো সকরাতের বিছানায় মরণ শয্যার মধ্যে শায়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন আধ্যাত্মিক চোখের মাধ্যমে যখন জান্নাতের ভিতরের এই কফি যখন আল্লাহ দেখাইয়া দিবেন, আল্লাহর বান্দার মনটা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, এই দিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওরে আমার নূরের তৈরি ফেরেশতাগণ শোনো, আর দেরি করো না। আমার বান্দার মন দেমাগ চিন্তা চেতনা জান্নাতের ভিতরে ঢুকে গেছে। এখন জান্নাতের ভিতরের সৌন্দর্য দেখতেছে। এখন তোমরা আমার বান্দার জানটাকে কবজ করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাত দেখাইয়া আল্লাহর বান্দার মরণ দিবেন। আমরা কি চাই না জান্নাত দেখে মরণ হবে? এটা কি আমরা চাই না? চাই না? আর জোরে কোন জান্নাত দেখে মরণ চাই না? চাই না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত জান্নাত দেখাইয়া মরণ দিবেন, যাতে করে সকরাতের কষ্টটা অনুভব না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখাইয়া আমাদেরকে মরণ দিবেন। আল্লাহ পাক শর্ত জুড়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। জান্নাত দেখে মরণ চাই না? চাই না? আর জোরে সুরে বলেন জান্নাত দেখে মরণ চাই না? চাই না? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো যারা দুনিয়াতে আল্লাহকে রব মানে, আল্লাহকে রব যদি মানে তার মানে সবকিছুর মালিক আল্লাহ, এই কথাটা যারা মানবে এবং এই শিক্ষা অনুযায়ী যারা জীবন যাপন করবে, এদেরকে আল্লাহ পাক মরণের সময় জান্নাত দেখায় মরণ দিবেন। আর দুই নম্বর শর্ত হলো সুম্মাস্তাকামু, যারা সত্যের উপর অটল অবিচল থাকবে, যতই ঘাত, যতই প্রতিঘাত, যতই বাধা, যতই ঈমানের বাধা সামনের দিকে আসুক না কেন, সমস্ত বাধা ডিঙ্গিয়ে ঈমানের উপর অটল অবিচল থাকবে। পাহাড় সম পরীক্ষা আসতে পারে, ঈমানের উপর অটল অবিচল থাকবে। ঈমানের উপর অটল অবিচল থাকতে রাজি আছেন না নাই? আরো জোরে এখন রাজি আছেন না নাই? জান্নাত দেখে যদি মরণ চাও, ওরে আল্লাহর বান্দাগণ, মরণের সময় জান্নাত দেখে যদি মরণ চাও, দুইটা শর্ত পালন করতে হবে। আল্লাহ পাক আয়াতের শুরুতে বলে দিয়েছেন, যারা নাকি আল্লাহকে সবকিছুর মালিক বলে বিশ্বাস করবে, সুম্মাস্তাকামু, এই তাওহীদের উপর, একত্ববাদের উপর যারা অটল অবিচল থাকবে, এদেরকেই মরণের সময় জান্নাত দেখিয়ে দাও। আল্লাহকে রব আমরা মানিনি না? মানি না? সবাই মানিনি না? মানি না? তবে রব মানতে গেলে মুখে মুখে শুধুমাত্র রব মানলে হবে না, কাজে কর্মে মানতে হবে। কাজে কর্মে কিভাবে মানতে হবে হাদিসের ভিতরে আছে। আমরা তো সবাই আল্লাহকে রব মানি,
আল্লাহ নিজে একদিন নিজে মুআল্লিম হইয়া, নিজে টিচার হইয়া সমস্ত আদম সন্তানকে ছাত্র বানাইয়া আল্লাহ একটা সবক দিয়েছিলেন, আল্লাস্তু বিরব্বিকুম, হে আদম সন্তানেরা, আমি কি তোদের সকলের সবকিছুর মালিক নই? আমি কি তোদের সবকিছুর মালিক নই? ওই সময় সবাই বলেছে কালো, সবাই বলেছে বালা। আল্লাহ গো, তুমি আমাদের সবকিছুর মালিক। সবকিছুর মালিক কে? আরো যদি এখন সবকিছুর মালিক কে? ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? সবকিছুর মালিক। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, হায়াতের মালিক যদি আল্লাহ হয়, মৌতের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, দম দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, গরিব বানানোর মালিক যদি আল্লাহ হয়, এই যে আল্লাহ সবকিছুর মালিক, সেই আল্লাহ আমার সিজদা পাওয়ারও মালিক। মজুরি সুরাখান ঠিক না বেঠে? আল্লাহ যেহেতু আমার সবকিছুর মালিক, ওই আল্লাহ আমার রুকু পাওয়ার মালিক, ওই আল্লাহ আমার সজদা পাওয়ার মালিক। যদি সুরাখান ঠিক না বেঠে? এই কথা আবার কইল না। দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, আসেনি না নাই? আমরা দেশে আসেনি স্লোগান, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। দিনেরও মালিক তোর বাবা, দুনিয়ারও মালিক তোর বাবা। আল্লাহ কিসের? কই আল্লাহর তো দরকার নাই। বলে কেন দরকার নাই? আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন উদাও হইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহর দন নবীকে দিয়া আল্লাহ গেছেন উদাও হইয়া, নবীর দন খাজায় পাইয়া বইছে বাবা আলমিরে। কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ কান। আর যদি শুনে কান নাউজুবিল্লাহ। আমি কই ঠিক আছে, তোর বাবার দরবারে যদি কেউ খালি হাতে না ফিরে, তোমার বাবার দরবারে সিন্নির ডেকসি নিয়া দরবারে। কথা কয় না? তোমার বাবার দরবারে সিন্নির ডেকসি নিয়া দরবারে, বাদে যখন কম পড়ে লাতা লাতির দুম পড়ে। আওয়াজ দেওয়ান ঠিক না ঠিক? তোমার বাবার দরবারে বিরানির ডেকসি নিয়া দরবারে, তোমার বাবার দরবারে বিরানির ডেকসি নিয়া দরবারে, কেউ বাদে যখন কম পড়ে কিলা কিলির দুম পড়ে। আওয়াজ তুলে এখন ঠিক না ঠিক? সবকিছুর মালিক কে? তোর বাবা মালিক। তোর বাবায় কি দিবে? আল্লাহ হইছেন সবকিছুর মালিক। জোরে সুরে এখন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং টিচার হয়ে, আল্লাহ স্বয়ং শিক্ষক হয়ে সকল বনি আদমকে মাত্র একটা সবক দিয়েছিলেন গো। সেই সবকটা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের সবকিছুর মালিক নয়? ওই সময় রূহের জগতে আমরা সবাই বলেছিলাম, আল্লাহ গো তুমি আমাদের সবকিছুর মালিক, হায়াতের মালিক, মরণের মালিক। আল্লাহ তুমি আমাদের সবকিছুর মালিক। এই দুনিয়ার ভিতরে আসিয়া একদল বলতেছে খাজা বাবার মালিক, আর একদলে বলতেছে না না আমার দেবতা মালিক। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি আল্লাহ যে রূহের জগতের ভিতরে সবক দিয়েছিলাম মাত্র একটা, আমি আল্লাহ কি তোমাদের সবকিছুর মালিক নয়? তোমরা ওই জগতে বলেছিলে আমি আল্লাহ সবকিছুর মালিক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই জগতের ভিতরে আসিয়া, দুনিয়ার ভিতরে আসিয়া আমি আল্লাহকে সবকিছুর মালিক বলে যারা ঘোষণা দিবে এবং তদনুযায়ী আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মরণের সময় জান্নাত দেখাইয়া মরণ দিব। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাদের রব। এই কথা শুধুমাত্র মুখে 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 বললে আল্লাহকে রব মানা হয় না। ও বান্দাগণ শুনেন, আল্লাহকে যদি রব যদি আমরা কাজে কর্মে মানতে চাই, ওযু গোসল করে যখন বান্দা আল্লাহর সামনে যখন দুইটা হাত পেতে আসামির বেশে দাঁড়ায় এবং বান্দা যখন তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম
আমরা পড়ি না জোরে সোরে বল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমান থেকে আল্লাহ আরশ কুরসি থেকে ডাক দিয়ে বলেন, ওরে আমার নূরের তৈরি লক্ষ লক্ষ ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো রে, আমি আমার বান্দাকে একটা সবক দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোর রব না, আমি আল্লাহ কি তোর সব কিছুর মালিক কি আমি আল্লাহ না, ওরে ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো রে। এই দেখো আমার বান্দা এই দুনিয়ার কাজকর্ম সব কিছুকে লাঠি দিয়া ব্যবসা বাণিজ্য সব অফিস আদালত ব্যবসা বাণিজ্য গৃহস্থির কাজ সব কিছুকে বাদ দিয়া ওযু গোসল করে আমি আমার বান্দা আমার সামনে দাঁড়াইয়া গিয়েছে, আসামির কাঠ ধরায় দুইটা হাত বাম দিয়া আমি আল্লাহ যে সবক দিয়েছিলাম আমি আল্লাহ কি তোর রব না, ওরে ফেরেশতাগণ চেয়ে দেখো রে আমার বান্দা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন না কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়তে কি লজ্জা লাগে? আল্লাহ সবক দিয়েছিলেন আমি কি তোদের রব নই? আমরা সবাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন রাব্বিল আলামিন বলি গো, আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আমার ফেরেশতাগণ আমার বান্দা আমার সবকটাকে পালন করতেছে, আসামির বেশে কাজ করে দাঁড়াইয়া বলতেছে রাব্বিল আলামিন। ওরে আমার ফেরেশতাগণ চেয়ে দেখো আমার বান্দা আমার সামনে রুকু করে আমার সামনে মাথাটা ঝুলন্ত করে রুকুর অবস্থায় আবার গিয়ে বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম। পড়ে না কর আবার বান্দা বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন সিজদার মধ্যে মস্তিষ্ক অবনত করে আবার যখন দায়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন, ওরে আবার নূরের তৈরি ফেরেশতাগণ চেয়ে দেখো রে আমার বান্দা দাঁড়ানো অবস্থায় বলেছে রব্বুল আলামিন আমি যে তার সব কিছুর মালিক স্বীকৃতি দিয়েছে, আবার সিজদার অবস্থায় দায়া বলেছে রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে বলেছে রাব্বিয়াল আযীম। রাব্বি 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 বলে ট্রেনিং দিতেছে। আর জোরে সোরে এখন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দিয়ে বলে আমার বান্দা দাঁড়ানো অবস্থায় রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, আবার রুকুর মধ্যে যাইয়া বলছে রাব্বিয়াল আযীম, আবার সিজদার মধ্যে যাইয়া বলছে রাব্বিয়াল আলা। আমি বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোর রব না? আমার বান্দা দাঁড়াইয়াও বলছে আমি আল্লাহ তার রব, রুকুর মধ্যে যাইয়া বলছে আমি আল্লাহ তার রব, আবার সিজদার মধ্যে যাইয়া বলছে আমি আল্লাহ তার রব। ওরে ফেরেশতাগণ আমি আল্লাহর ইজ্জতের কসম দিয়ে ঘোষণা দিলাম আমার বান্দার জন্য আমি জান্নাতের 8টা দরজা আমি খুলে দিয়েছি। এইভাবে আল্লাহকে রব মানতে হয়, মুখে মুখে রব মানলে রব মানা হয় না, রব নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহকে রব মানা হয়, কথা কয় না? নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহকে রব মানা হয়নি না হয় না? আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোর রব না? এখন রব আল্লাহকে আমরা কিভাবে মানি? নামাজের মধ্যে দাঁড়াইয়া রাব্বিল আলামিন রাব্বিয়াল আযীম রাব্বিয়াল আলা রাব্বি 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 এইভাবে করতে 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 এই বান্দাটা যে সময় মরণের মুহূর্ত আইব, সাকরাতের মুহূর্ত আইব, আল্লাহ আয়াতের শেষের দিকে ওয়াদা দিয়েছেন আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মরণের সময় ফেরেশতারা আয়েশা নামে নাইমা আয়েশা এরা একটা ঘোষণা দেয়, ওই জান্নাত বান্দারে তোর কোনো চিন্তা নাই, বান্দারে তোর কোনো টেনশন নাই, ওই দেখ সামনের দিকে জান্নাত দেখা যায়, এই জান্নাতটা আল্লাহ পাক উপর দিকে দেখাইয়া দিবেন, আর বান্দা আল্লাহর মায়ার বান্দা জান্নাত দেখে দেখে মরণ হইব। আমরা আল্লাহকে রব মানতে চাইনি না চাই না? মুখে মুখে মানবো না নামাজের মাধ্যমে? মুখে মুখে মানবো না নামাজের মাধ্যমে? নামাজের মাধ্যমে যদি মানেন এখন এই মরণের সময় আল্লাহ জান্নাত দেখাইয়া দিবে, এইদিকে এই বান্দাটারে যে সময় কবরের মধ্যে নিয়ে রাখবো, এত আল্লাহ সবক দিসলা আলাস্তু বিরাব্বিকুম, হে আমি কি তোর রব না? দুনিয়াত রাব্বি 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 জপছে, এই লোকটারে যখন কবরের মধ্যে যে সময় শোয়ানো হবে, কবরের মধ্যে শায়িত করে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা আইয়া ফইলা যে প্রশ্নটা করতে চাইব, এই প্রশ্নটা হইল মার রাব্বুকা। ভুলে গেছেন?
আল্লাহ যে সবক দিছলা ওই সবক অনুযায়ী সওয়াল, এই সবক অনুযায়ী দুনিয়ার মধ্যে রাব্বিল আলামিন, রাব্বিয়াল আজিম, রাব্বিয়াল আলা দুরুশরে হই সুবহান। যে সারা জীবন রাব্বি 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 করতে 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 রগে রেশায় একবারে পশমে 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 ঢুকে গেছে সুবহানাল্লাহ। আরো দুরুশরে হই না কিনা সুবহান। রগ রেশায় পশমে সারা জীবন ওয়াজ শুনবেন বাবা, একটা কথা আমল করেন, রাব্বি 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 রাব্বি। যে যত বেশি নামাজ পড়বো, যে যত বেশি নামাজ পড়বো, ওই রাব্বি শব্দটা বেশি বেশি উচ্চারণ করব। আল্লাহ এখন আমি তো সবক কই দিছিলাম তোরে একটা আলাস কবি রব্বি কো, আমি কি তোর রব না? এই সবকটা যে পালন করছে রাব্বি 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 হইয়া, এই বন্দারের হাদিসের মধ্যে আছে, কবরের মধ্যে থাকার সাথে সাথেই আইব ফেরেশতা, আইন বিভাগের লোক, আইনের লোক আইব। কিও হাসানার যদি আইনের লোক থাকে, আল্লাহর কি তা আইন বিভাগের লোক নাই? হাসানার হওয়ার থেকে আল্লাহর কিছু ক্ষমতা কম না, আর একটু বেশি? কবরের মধ্যে এক আইনের লোক দুইজন আইব, আইয়া এরা তো জাতে পুলিশ, জাতে পুলিশ যারা, এরা স্বাভাবিক কথা কইলেও ধমক দেয়। এই দুইজন ফিরিস্তা এরা তো পুলিশ জাতীয়, পুলিশ ডিপার্টমেন্টের লোক, আইসাও একটা ধমক দিব, মারবা তো। জাতে কোন জাতীয় কথা বলেন না? কোন জাতীয়? জাতি তো পুলিশ, আইন বিভাগের লোক, আইনের লোক। আইনের লোক যারা আর মিজাজ কিছু গরম থাকে, মুনকার নাকির ফেরেশতা এরাও গরম। আই প্রশ্ন করে মার রাব্বুক। আচ্ছা, যেই লোকরে কইতেছে মার রাব্বুক, তোর রবকে, এ কি তার রব চিনে না? কথা বলেন না কেন? রাব্বি 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 রাব্বিল আলামিন, রাব্বিয়াল আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিল আলামিন, রাব্বিয়াল আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিল আলামিন, রাব্বিয়াল আজিম, রাব্বিয়াল আলা। কইছেন না কইছেন না? কইছেন না কইছেন না? আরে দিন পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজে কত রেখাত পড়েন, কতবার রাব্বি 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 কইতেছেন, হিসাব আছে? জোরে জোরে বলেন সুবহান। এখন এই যে রাব্বি 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 কইতেছে, এখন আপনারা যে সময় জিজ্ঞেস করব, আমরা যে সময় জিজ্ঞেস করব মার রাব্বুকা, এই প্রশ্নটা কি অতই কঠিন? রাব্বি আমরা জসিলা জসিলা, যারা ফাক্কা মুসল্লি, যারা ফাক্কা মুসল্লি तमाम জীবন রাব্বি 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 যাচ্ছে, এই সময় কইব নামাজের সময় যেতেছে আগে নামাজ পড়ে নি। সুবহানাল্লাহ। তোর প্রশ্ন পরে করবি, তোর হিসাব কিতাব পরে আমার সূর্য ডুবে যাইতেছে, আল্লাহ এই সময় দেখাইবা আসর রক্ত বয়ে দিতেছে, আগে নামাজ পড়তো। ফিরিস্তারা কইব বাপরে, এর যে হাওয়া, এর ধর্ম কি, হেদি উল্টা দামক দেয়। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়লাম। নামাজে বন্দা দাঁড়াই কইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আরে জোরে শুনে হয়, আরো জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। মুনকারে নাকির রে, আর নাকির রে মুনকার রে জিগায়, এর সওয়াল কইরা তো কোনো লাভ নাই, পারে তো আসতে কইছেন, আরো জোরে কা। এটাই তো ওয়াজ, এটাই তো, এটা পারলে তো সব শেষ। জোরে জোরে হন ঠিক না বেঠে? এখন এটার লাগেই তো অত ওয়াজ, মা জোরে জোরে হন ঠিক না বেঠে? এত ওয়াজ আর এত নসিহত গুলো কি জন্য? এটার লাগেই তো। এখানে কি আছে সময় আপনি কইলিতে পারবা, কবরের ভিতরে যখন বলতে পারবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুনকার নাকিরকে, নাকির মুনকারকে, এরা তো খাতা কলম রেডি। এই হেরে যে প্রশ্ন করব মার রাখবো, এত প্রশ্নের উত্তর দিতেছে নামাজের ভিতরে। সোয়া দূরে 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 রুকু গেছে, আবার কয় সুবহানা রাব্বিয়াল আযীম। ফিরিস্তারা লজ্জায় লাল হয়ে যাবে, ওই জিগাই কি করতাম যদি রব রে খুব ভালো কইরা চিনি। দূরে দূরে বলেন সুবহান। আত্তায়াতু ফরতেস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর আগে মাইসকানো রইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেনি না নাই? মজরুস রাখান আসেনি না? মুনকার নাকির
একজন আরেকজনকে ডাক দিয়ে বলবে, এই লোককে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি জিজ্ঞেস করবো রে। সিরাতে মুস্তাকিমের যখন সওয়াল করে, এই সিরাতে মুস্তাকিমটাই হলো দ্বীনে ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই বন্দাটাকে সওয়াল করার কোনো সুযোগ নাই, এর দিন তো ইসলাম, এটা তো সে পারে। এই সিরাতে মুস্তাকিমের সওয়াল যখন করেছে, এই সিরাতে মুস্তাকিমের মানে হলো দ্বীনে ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবার আত্তাহিয়াতুর মধ্যে যখন বন্দায় তিলাওয়াত করবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আত্তাহিয়াত সে যখন করবে, আল্লাহর নবীর পরিচয় যখন দিবে, এমনি মুনকার নাকির একজন আরেকজনকে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দাটাকে আর কষ্ট দিস না। আমরা যেই তিনটা প্রশ্ন করতেছিলাম, এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহর মায়ার বান্দা 2 রাকাত নামাজের ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার মুনকার নাকির, আর কি তোমরা প্রশ্ন করতে হবে? আমার বান্দা তামাম জীবন রাব্বি 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 বলেছে, এখন মার রাব্বুকার প্রশ্ন করে কোনো লাভ নাই। আমার বান্দা তামাম জীবন নবীজির সুন্নাত পালন করেছে, এই দ্বীনে ইসলামের উপর চলেছে। ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা বলে তোমার প্রশ্ন করে কোনো লাভ নাই। আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ। ওয়ামা প্রাণবন্ধুগণ, কবরের ভিতরে যদি সওয়াল জবাব যদি তোমার আসান হতে হয়, অবশ্যই রাব্বি 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 এই ট্রেনিংটা আমাদের নামাজের মধ্যে করে দিতে হবে। আর জোরে সোরে এখন ঠিক না বেঠে? ও আমার প্রাণবন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে, আল্লাহকে রব মানতে হলে, আল্লাহকে রব মানার অর্থ হলো আল্লাহ সবকিছুর মালিক, এটা আপনার মানতে হবে। আল্লাহ যদি সবকিছুর মালিক হন, আর খাজা বাবাকে যদি তুমি এই পথে, আবার কোন দেবতাকে যদি তুমি ক্ষমতার মালিক মনে করো, আবার যদি মনে করো দেবতা কাঁধে সওয়ার হয়ে এসেছে আর বৈশাখী দান বেশি ফলছে, এই কথা বললে তোমার আল্লাহকে রব মানা হয় না। আরো জুড়ে সেরকম ঠিক না বেঠে? যদি কও যে এই বছর মা কালী গজে সওয়ার হয়ে আইছে আর বৈশাখী দান বেশি হইছে, মাথাটা দেখো, মা কালী বৈশাখী দান দেয়, কেউ আজিমগঞ্জের মুসলমান কথা বলেন না কেন? মা কালী কেতে ফসল দেয় না আল্লাহ দেয়? মা কালী কেতে ফসল দেয়, চেয়ারম্যান বললে চেয়ারম্যানের ইমান থাকবে না, ডিসি বললে ডিসির ইমান থাকবে না, এসপি বললে এসপির ইমান থাকবে না, মন্ত্রী বললে মন্ত্রীর ইমান থাকবে না, প্রাইম মিনিস্টার বললে প্রাইম মিনিস্টারেরও ইমান থাকবে না, থাকবে না, থাকবে না। মা কালী কেতে দান দেয়। আল্লাহকে রব মানার অর্থ হলো সবকিছুর মালিককে। মুসলমান আওয়াজ দিয়ে খাও, সবকিছুর মালিক একমাত্র কে? মা কালী কেতে দান দেয়, মা কালী কেতে দান দেয়, এই কথা চেয়ারম্যান বললে চেয়ারম্যানের ইমান যাবে, মুফতি বললে মুফতির ইমান যাবে, মুহাদ্দিস বললে মুহাদ্দিসের ইমান যাবে, মিনিস্টার বললে মিনিস্টার ইমানের যাবে, প্রাইম মিনিস্টার বললে প্রাইম মিনিস্টারেরও ইমান হারা হয়ে যাবে। ভাই বন্ধুগণ, আল্লাহকে রব মানার অর্থ হলো আল্লাহর দেওয়া ইসলাম একনিষ্ঠভাবে একটা ধর্ম মানতে হবে। আরো যদি শুনে কর, ধর্ম কয়টা? মুসলমান ধর্ম কয়টা? আল্লাহকে রব যারা মানবে তাদেরকে আল্লাহ মরণের সময় জান্নাত দেখাইয়া মরণ দিবে। আল্লাহকে যারা রব মানে না, আল্লাহ জাহান্নাম দেখাইয়া মরণ দিবে। আল্লাহকে রব মানার অর্থ হলো দ্বীনে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। অতএব একনিষ্ঠভাবে ইসলামকে যদি কেউ নিজের ধর্ম বলে বিশ্বাস করে, আল্লাহকে রব মানছে, আর যদি কয় ইসলাম, আমি ইসলাম ধর্ম মানি না, আমি হিন্দু ধর্ম মানি না, আমি খ্রিস্টান ধর্ম মানি না, আমার কোনো ধর্ম নাই, আমি সেকুলারিস্ট, আমি ধর্ম নিরপেক্ষ, ধর্ম মানতে গেলে নিরপেক্ষ হইয়া ধর্ম মানা যায় না, ধর্ম নিরপেক্ষতাবাদ কথার অর্থ হলো তোমার ধর্ম নাই, ধর্ম নাই যার, আল্লাহ নাই তার, আল্লাহ নাই যার, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারে কি বুঝায়? আল্লাহকে রব মানার অর্থ ধর্ম কয়টা? এরকম মাথে না দি। আল্লাহকে
রব মানার অর্থ ধর্ম কয়টা? কয় ধর্ম মিলাইয়া? কোন জায়গায় কয় ধর্ম মিলাইয়া ইসলাম না এক ধর্ম? কথা বলেন। ভারতের বাদশাহ আকবরে একটা কিচ্ছা কই আপনারা শুনবা। ভারতের বাদশাহ আকবরে হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম দুই ধর্ম মিলাইয়া একটা ধর্ম বানাইছে, নাম দিছে দ্বীনে এলাহি। এখন প্রশ্ন আইছে, বাদশাহ সাহেব দুই ধর্ম মিলাইয়া এক ধর্ম বানাইছেন, নিরপেক্ষ ধর্ম, হিন্দু ধর্ম চলব, ইসলাম ধর্ম চলব, এটা হইল নিরপেক্ষ ধর্ম দ্বীনে এলাহি। তাইলে ধর্মমন্ত্রী কে হবে? যদি মুসলমান হয় কালী পূজা কেমনে বলি দেওয়ান, কালী পূজার ভাদা, এটা তো ইসলাম ধর্মের ধর্মমন্ত্রী জানতো না। আর ধর্মমন্ত্রী যদি হিন্দু বানান তাইলে কোন তারিখে রোজা রাখতো, কোন তারিখে বানত, কুরবানি কোন দিন হইতো কোন দিন হইতো না, হিন্দু ধর্মের লোকে জানতো না। অতএব ধর্মমন্ত্রী দুইজন বানান। বাদশাহ করে ধর্মমন্ত্রী দুইজন বানাইছে, একটা মুসলমান একটা হিন্দু। মুসলমান ধর্মের ধর্মমন্ত্রী খাজা তুফি আজাদ, আর হিন্দু ধর্মের ধর্মমন্ত্রী বীরবল। বীরবল দুই ধর্মমন্ত্রী নিয়ে বাদশাহ আকবর রাস্তা দিয়ে যাইতেছে নদীর পাড়ে দিয়া। হিন্দু ধর্মের খুদার কোনো শেষ নাই। কথা কও, হিন্দু ধর্মের তুলসী গাছ খুদা। খুদার তো শেষ নাই। 33 কোটি দেবতা। ইন্ডিয়ার এক মুসলমানে গোয়েনঘাট এলাকার মধ্যে তো লাগছে এক মুসলমান আর হিন্দু মালাউনে মাইল লাগছে। আর ইন্ডিয়ার মালাউনে বাঙালি মুসলমান দেখে, এই আমার সাথে বেশি পারাবারি করিস না, তোর দেশের জনগণ হইছে মাত্র 16 কোটি আর আমার দেশের খুদার সংখ্যা হইছে 33 কোটি। 33 কোটি দেবতায় কি করবো? 33 কোটি দেবতায় যদি প্রস্রাব করে তোর বাংলাদেশ প্রস্রাবেই বঙ্গোপসাগরে ভেসে যাবে। বাঙালি মুসলমান বাঙালি হলকের আহল কিন্তু খুব স্মার্ট। এখন এই মালাউনের বাচ্চার একটা ফাঁসানি দিতেই খুব ভালো রকম। মালাউনের বাচ্চা, তোর দেশের যে 33 কোটি দেবতা প্রস্রাব করে আমার বাংলাদেশ বাসাইয়ে দিত। 33 কোটি দেবতার মধ্যে একটার অর্থ প্রস্রাবের রাস্তা নাই। তোর যে 33 কোটি দেবতা আছে প্রত্যেকটার হুটকি ভাই যদি বাস না ঢুকায় তাহলে খারাও হইতে পারে না। এটার তো মুতবার রাস্তা হই নাই, প্রস্রাবের রাস্তা হই নাই, তো কিভাবে তোর দেবতায় প্রস্রাব করবো? এই মালাউনের বাচ্চা, আমার বাংলাদেশের 16 কোটি জনগণ, এর মধ্যে কমসে কম 10 কোটি এমন আছে প্রত্যেকেরই একটা প্রস্রাবের ডেলা লাগাই আছে। ওই 10 কোটি প্রস্রাবের লোকেরা যদি তোর দেবতার মুখে যদি কুতা দিয়া যদি প্রস্রাবের ডালা দিয়া যদি প্রস্রাব করে, ফিরানোর ক্ষমতা নাই। আওয়াজ দিয়া ঠিক না বেঠে? বাঙালি মুসলমানের আকল কম না বেশি? এখন তো মালাউন ঠেকছে, এখন তো ঠিকই হয়। যদি ওই প্রস্রাবের ডিডি লাগায় যদি দেবতার মুখ কুচা দেয়, ফিরানোর ক্ষমতা দেবতার আসেনি। আরো যদি সেরকম আসেনি। বাদশাহ আকবরে দুই মন্ত্রী নিয়ে রাস্তাতে যাইতেছে, হঠাৎ তুলসী গাছ পাওয়া গেছে নদীর কিনারায়। এখন মালাউন নামছে, হিন্দু ধর্মের মন্ত্রী বীরবল নামিয়া বক্তি দিতেছে। আর মুসলমান ধর্মমন্ত্রী খাজা তুফি আজাদ ওনার রাগ উঠছে, রাগের ছুটে গুড়ার উপর থেকে নামিয়া বাদশাহ আকবরে কয়, আমি আসতেছি প্রয়োজন মিটাই। বলে কি প্রয়োজন? বলে হে যে খুদা মানছে তুলসী গাছ, এই তুলসী গাছের কি ক্ষমতা আছে এই খুদার আমি দেখি। তুলসী গাছ টানতে উঠরাইছে, উপরে পাতা যা আছিল সব সিরিয়া সাবাইয়া দুই আইতে একবারে ভিসে লইছে। আর হে বক্তি থেকে উঠিয়া হিন্দু ধর্মের মালাউনে উঠে কইতেছে, বাদশাহ আকবর ও জাহাপলা, আমার ধর্মের খুদারে, এই যে আপনার মন্ত্রী সাহেব ইসলাম ধর্মের ধর্মমন্ত্রী, আমার ধর্মের খুদারে টান দিয়া উকড়াইছে, ছিঁড়ে লইছে, পাতা ছিঁড়া দাগ দিয়া সাবাইছে, দুই হাত দিয়ে ভিসে লইছে। এটার বিচারটা আপনি করে দেন। বাদশাহ আকবরে হয়, খুদার ওই যদি এই অবস্থা হয়, তুই খুদার পূজা যারা করে এর কি অবস্থা হইব? জোরে সোনা ফোন ঠিক না উঠে? তোর ধর্মের খুদা খান ফুটি ছিঁড়ি লিছে, ফিসে লিছে, সাবাই লিছে,
তোর একটা বিচার তো সোজা, তুইও যে সময় হের ধর্মের খুদারে ভাইবে 12টা বাজাবে এইভাবে ফিসলাইস। এখন খাজা দুফিয়াজাদ উনি একটু চিন্তা করলেন, এ তো অবশ্যই আমার ধর্মের খুদারে তুগাইব, তালাশ করবো এখন দেখি আমার ধর্মের খুদা হই পাওয়া যায়। কেউ আপনার খুদা রাস্তাঘাটে? কথা বলুন না কেন, আপনাদের খুদা কি রাস্তাঘাটে পাওয়া যায়? কিন্তু ফয়েন যখন আতো আইছে সার মুখেল, খাজা দুফিয়াজাদ নদীর কিনারিতে যাইতেছে আর মনে মনে দোয়া করতেছে, আল্লাহ দেখি সূত্রাভাতার গাছ কোনানো আছে, আল্লাহ সূত্রাভাতার একটা গাছ মিলে দাও। নদীর কিনারিতে গুড়া দৌড়ে যাইতেছে আর হঠাৎ করে দেখা যায় সুন্দর, কি সুন্দর ফলছে রে নদীর কিনারায় সূত্রাভাতার গাছ। সূত্রাভাতার গাছের সামনে দাঁড়াইয়া খাজা দুফিয়াজাদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, কিও নামাজ হইতো না? ফতোয়া দাও, আরে ফতোয়া দেন, নদীর কিনারায় নামাজ হইতো না? এটা কি তুলসী পূজা? এটা কি সূত্রাভাতারে সুজা দিতেছে না আল্লাহরে? আল্লাহ জুইলাত লিয়ালাত কুল্লুহা মাসজিদাম ওয়া তাহুরা, আল্লাহর নবী বলেন আমার বিশেষ একটা পাওয়ার হলো রে, আমার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী আল্লাহ মসজিদ বানায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষেতের আইনের মধ্যে যদি নামাজ পড়া হয় এই নামাজটাও কবুল হয়, নদীর কিনারায় নামাজ পড়লেও নামাজ কবুল হয়। যখন ঠিক না বেঠে আল্লাহ সে বলেন খাজা দুফিয়াজাদ এই সূত্রাভাতার গাছকে সামনে রেখে যখন বলছে আল্লাহু আকবার, এইদিকে মালাউনের বাচ্চা বীরবল বলতেছে আমি পাইলাম এখন ইসলাম ধর্মের খুদার তল্লাশি, এখন কেমনে 12টা থেকে 1:30টা বাজানো যায় দেখা যাবে। আট পাওয়াটাইতেছে বাদশা আকবর ভাই কাম 14টা শেষ হোক, এরপরে যা খরচ করিস। বাদশা আকবরে ফেস্টার ভাঙ্গে দিতেছে না, কি গালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইছে, আর মালাউনের বাচ্চা বীর বলে এই বাদশা আকবরের হিন্দু মন্ত্রী এই সূত্রাভাতার গাছটা টান দিয়ে একটানে উঠাইয়া সব লতা আপনার হাতা সাতা ছিড়া মুখ দিয়া দাঁত দিয়ে নিয়ে খামরাইছে, আর মনের জাল মিটাইবার লাগি নিচের ফ্যান্টের সেন্টটা খুললা অহল জায়গাত লাগাইছে। এখন চিন্তা করেন সূত্রাভাতার গাছ যদি দাঁত দিয়ে কামড়াইছে, এক আড্ডি নাই মাংস হইল জিব্বা, এটা ফুললে কুত্তার জিব্রা বাইরে তুই না বাইরে মাথায় রাখবেন, কুত্তার জিব্রা 5 মিনিটের ভিতরে অত্যন্ত লম্বা বাইরেছে। আর হেইটা হেই যে ফেন্টের সিফাত যে কষা দিছে হেইটা যে ফুমাল হইছে আর খাওজালি আইরে খাওজালি আকবনি ভাই হিচলি আইরে মজার খাওজালি আসাম পাড়ার কোম্পানি সিফলে বাইরে লাল ভালি, এখন তো লাল ভানি বাইরে শুরু হয়েছে, এখন যাইতো কই ফুকুরে গিয়ে পড়ছে, ফুকুরও হইয়া যখন খাওয়া যায়। বাদশা আকবর হয় ওই মালাউনের বাচ্চা তুই ইসলাম ধর্মের খুদা, ইসলাম তুই তোর ধর্মের খুদা রে হে ফাটলো ছিড়লো সাবাইলো ফিসলো, তোর ধর্মের খুদা কিচ্ছু করতে পারলো না, ইসলাম ধর্মের খুদার তেজ কতটুকু দেখছস? আরো জোরে শুনে খো, এটা ইসলাম ধর্মের খুদার তেজ। ভাই আমার বন্ধুগণ, দুই ধর্ম কোনোদিন একসাথে চলে না। আমি হিন্দু ধর্ম ইসলাম ধর্ম দুটোটা মানব, কথা না কেউ দুটোটা মানাই তো পারছে বাদশা আকবরে। আরে বাবা কোন দিকে খেসতাছি এটা যে বুঝার বুঝতেছে, কোন দিকে খেসা আমার চলতেছে এটা কেউ কেউ বুঝতেছে, আপনারা তো বুঝতেছেন না। দুই ধর্ম একসাথে মানা যায় না। আমার দেশের একদল আপনার সেকুলারিজম একদল সেকুলারিস্ট এই কথা বলে আমি হিন্দু না মুসলমান না, হিন্দু ধর্ম মানি না, মুসলমান ইসলাম ধর্ম মানি না। তোর যখন কোন ধর্ম নাই, আমার দেশের কুত্তা বিলাই ধর্ম নাই, তোর যদি কোন ধর্ম না থাকে, হিন্দুর আরেকটা ধর্ম আছে, খ্রিস্টানের ধর্ম আছে, আর তুই যদি খোঁজ হিন্দু না মুসলমান না, আমার ধর্ম ইসলামও আমার ধর্ম না, হিন্দুও আমার ধর্ম না, খ্রিস্টানও আমার ধর্ম না, কুত্তা বিড়ালের তো ধর্ম নাই, কুকুর বিড়ালের জীবনে আর যে বলবে আমার কোন ধর্ম নাই তার জীবনে কোনো ব্যবধান না। কুত্তা বিড়ালের ধর্ম আছে, কথা বলেন।
আপনারা আজিমগঞ্জের কুত্তা হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? হিন্দুও না মুসলমানও না। যেই লোকে বলবে ইসলামও মানি না, হিন্দু ধর্ম মানি না, খ্রিস্টান ধর্ম মানি না, কুত্তা বিলাইও মানে না, তার কে বলে আর কুত্তার কে বলে ব্যবধান কোথায়? 2 নম্বর কথা, ভাইরা আমার, কয় সব ধর্ম মানি, আরেক দল সেকুলারিস্ট। আমি হিন্দু ধর্মকেও সম্মান করি, ইসলাম ধর্মকেও সম্মান করি, খ্রিস্টান ধর্মকেও সম্মান করি, আমি সব ধর্মকে সম্মান জানাই। আরেক দলে কয় ঠিক না ঠিক? এটা আমি একটা কথা কই আপনাদের, এক বেটা চেয়ারম্যান সাহেব গেছে বুট 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 মারবার লাগি, এই 500 টাকা দে চাচা, আমার কিন্তু 7টি মাখরা বুটটা দিয়ে, চাচা তোমার দিব। আরেক বেটা গেছে আনারস মার্কা, এর দিছে 5000, চাচা আমার কিন্তু বুটটা দিয়ে, না চাচা তোমারে দেব। এখন চাচি বলতেছে তুমি তো আনারস মার্কা তো ভোট দিবাই, 7টি মার্কা তো ভোট দিবাই, তাহলে কোনটা দিবা? দিয়ে বেটার কাছে টাকা খাইছে। এখন চাচা কয়, ওই তোর বাহে বাহে তে বুদ্ধি শিখ কেমন লাগবে, আমার কি ফেটের ভিতরে বুদ্ধি কম আছে। বলে বুদ্ধি কি তার? হয় 7টি মার্কার বেটার কাছ থেকে 5000 খাইছি, আনারস মার্কাওয়ালার কাছ থেকে 5000 খাইছি, দোনটা দিন মাথায় কে দোনটা দিন। 70 বুটের দিন 7টি তো বুট দিছে, আনারসও বুট দিছে। বুটটা নির্বাচন কমিশনারে গনছে, কথা বলে না, গনছে না বাতিল? বাতিল কেন? একসাথে 2 মার্কার মধ্যে বুট দিলে বুট বাতিল হইয়া যায়। আরো জোরে শুনে কর, একসাথে 2 মার্কার মধ্যে, 3 মার্কার মধ্যে, 4টা মার্কার মধ্যে বুট দিলে এটা বুট দেওয়া হয় না, বুট দেওয়ার নামে বাটপারি হয়। ও সেকুলারিস্টের দলেরা, তোমরা যারা বলো খ্রিস্টান ধর্মকে সম্মান করি, হিন্দু ধর্মকেও সম্মান করি, ইসলাম ধর্মকেও সম্মান করি, আমি সব ধর্মের সম্মান জানাই, সব ধর্ম মানলে ধর্ম মানা হয় না, ধর্ম মানার নামে বাটপারি করা হয়। একসাথে 4টা মার্কার মধ্যে বুট দিলে যেভাবে ভোট দেওয়া হয় না, একসাথে 2 মার্কার মধ্যে ভোট দিলে যেভাবে ভোট দেওয়া হয় না, ভোট দেওয়ার নামে বাটপারি হয়। ঠিক তেমনি ভাবে একসাথে 2 ধর্ম 3 ধর্ম মানা যায় না, ধর্ম মানার নামে বাটপারি ছাড়া কিছু না। সব একসাথে 7টি মার্কা, আনারস মার্কা, কলস মার্কায় বুট দিলে বুট দেওয়া হয় না, বাটপারি হয়। তাইলে একসাথে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম সবটারে সম্মান জানাইলে ধর্ম মানা হয় না, এটা ধর্ম মানার সাথে বাটপারি হয়। আরো যদি সেরকম ঠিক না বেঠে? কবরের 3 সওয়াল, মার রাব্বুকা, আল্লাহ আল্লাহ আল্লাহকে চিনস না চিনস না? যারা আল্লাহকে রব মানছে না, প্রথম প্রশ্নের ভিতরে আটকে যাবে। ওয়ামা দীনুকা, যারা একনিষ্ঠভাবে ইসলামকে ধর্ম মানছে তারাই জবাব দিতে পারবে। আর যারা বলবে ইসলামও মানি, হিন্দু ধর্ম মানি, খ্রিস্টান ধর্ম মানি, নাইলে একটাও মানি না, যেই রকম ভাবে সেকুলারিস্ট যদি হয়ে যায়, ধর্ম নিরপেক্ষতাবাদী যদি হয়ে যায়, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যায় না, একটা পক্ষ সমর্থন করতে হয়। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যায় না, একটা পক্ষ সমর্থন করতে হবে। এই এক পক্ষের নাম হলো একমাত্র ইসলাম। একমাত্র ইসলামের পক্ষে ধর্ম যারা আন্তরিকভাবে বিশ্বাস করবে, 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে। আর নবীজির প্রতি যাদের অগাধ ভালোবাসা আছে, তারা নবীর সুন্নত যারা মানতে পারবে, এরা দিবে কবরের 3 নম্বর প্রশ্নের জবাব। আল্লাহর রাসূলের সুন্নাত আমরা মানতে রাজি আছি না নাই? আল্লাহর রাসূলের উপর, আল্লাহর রাসূলের চরিত্রের উপর কালেমা লিপ্ত করবে, রাসূলের ইজ্জত হানি করবে, রাসূলের শান মর্যাদার উপর কথা বলবে, আর আরামের বিছানায় শুয়ে থাকবে, শুধুমাত্র জিলাপি খাইবা আর মদিনায় যাইবা, নবীকে সালাম দিবা, এর দ্বারা রাসূলের ইশক আদায় হয় না, রাসূলের ইজ্জত
আমি মাননীয় সরকার শেখ হাসিনার সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সন্ত্রাস দমনের ব্যবস্থা সুচার হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই। তবে ওনার কাছে আমার একটা দাবি, এই কাদিয়ানীদেরকে বিশ্বের অনেক রাষ্ট্রের ভিতরে মুসলিম ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই কাদিয়ানীদেরকে বাংলাদেশের ভিতরে মুসলিম ঘোষণা করতে হবে।